সঞ্জু স্যামসন হোয়াট এ প্লেয়ার ভাই, হোয়াট এ প্লেয়ার। গোটা বিশ্ব জানে যে শুভমান গিল ক্যাপ্টেন হওয়ার পর সঞ্জু স্যামসনের জায়গা অলমোস্ট নেই বললেই চলে। এরপর যখন আবার আগারকারও বলে দেয় যে জাসওয়াল বা শুভমান গিল না থাকায় ওই জায়গাতে সঞ্জু স্যামসনকে খেলানো হয়েছিল, এরপর কোনো প্রশ্নই ওঠে না সঞ্জু স্যামসনের এশিয়া কাপের প্লেয়িং এক্সাইতে খেলার জন্য। কিন্তু এবার কোচ আর ক্যাপ্টেনের মাথায় চিন্তা থাকবে, কারণ সঞ্জু স্যামসনের রিসেন্ট ফর্ম, কেরালা লিগে সঞ্জু স্যামসন বিধ্বংসী ব্যাটিং করে পুরো জ্বলে উঠেছে। 2টো হাফ সেঞ্চুরি এবং একটা সেঞ্চুরি। শুভমান গিল ভাইস ক্যাপ্টেন হয়, সে তো অবশ্যই খেলবে বলে আমার মনে হয়। তাছাড়া অভিষেক শর্মা টি-20তে ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যাটার, তাকে সরানো তো ইম্পসিবল বলে মনে হয় আমার। এবার দেখার বিষয় যে হয়তো সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা যেরকম ধরনের ওপেনিং করতো সেরকমই করবে, আর 3 নম্বরে তিলক বর্মার জায়গায় হয়তো শুভমান গিল জায়গা পাবে, এরকম ধরনের ভাবনা চিন্তা থাকতে পারে টিম ম্যানেজমেন্টের। তবে তিলক ভার্মার এরকম ধরনের ইন্ডিয়ার টিমে পারফরমেন্স ডেলিভারি করার পরেও যদি তাকে বসিয়ে রাখা হয়, খারাপ হবে ভাই, সত্যি খারাপ হবে, খারাপ লাগবে অবশ্য। বিষয় যে ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট কী ভাবছে সেই বিষয়ে তারা সেরকমভাবে প্লেয়িং এক্সারসাইজ সাজাবে। তাছাড়া ইন্ডিয়াতে আইপিএল হওয়ার পর থেকে ইন্ডিয়াতে এত কম্পিটিশান বেড়ে গেছে, ইন্ডিয়ার কমসে কম 3 থেকে 4টে টিম হতে পারে, এরকম ক্ষমতা আছে ইন্ডিয়ার। দেখার বিষয় হবে যে ইন্ডিয়ার ওপেনিং জুটি কারা হচ্ছে। তো আজকে এতটাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, এবং যারা চ্যানেলটা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।